বন্ধুরা, রাজ্যে ৪৪,০০০ পার্শ্ব শিক্ষক, আগামীকাল পার্শ্ব শিক্ষকদের সবচেয়ে বড় কর্মসূচি। লাস্ট ২-৩ বছর পর আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষকরা আবারও নতুন করে রাস্তায় নামার ডাক দিয়েছে। এবং এই রাস্তায় নামার যে ডাক, সেই ডাক কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয়, সরাসরি তাদের যে নিজের দাবি, বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার এই ৮,০০০ ১০,০০০ টাকায় চলছে না, এই বিষয়টাকে সামনে রেখে রাজ্য সরকারের শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করা, রাজ্যের সমস্ত জেলার ডিএম অফিসার, ডিপিও অফিসার তাদের মাধ্যমে স্মারকলিপি দিয়ে দেওয়া এবং একটা কর্মবিরতির যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক ফোরামের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে আমরা আজকেই জাস্ট ২ ঘন্টা আগে একটা ভিডিও, একটা প্রতিবেদন আমাদের চ্যানেলে করেছি। আপনারা হয়তো অনেকেই ফলো করেছেন সেই ভিডিও। আমরা দেখেছি সেখানে অনেক নেগেটিভ ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করেছেন, ফেক নিউজ, ফালতু ভিডিও, ফালতু বকর বকর করছেন। যে সকল মহাপণ্ডিত শান্তিপ্রিয় ভিউয়ার্স যারা এই সকল বিষয় করেছেন, সবচেয়ে আগে আমরা এটাই বলবো যে দেখুন, ভিডিওটা সাবজেক্ট কি বিষয় নিয়ে আমরা লাস্ট ভিডিও করেছি সেটা জানতে হলে আগে পুরো ভিডিওটা দেখতে হবে, শুনতে হবে যে বিষয় এখানে কি বলা হয়েছে। 1 মিনিট 2 মিনিট শুনেই যদি আপনারা সমস্ত কিছু জাজমেন্ট করে দেন সেটা ঠিক নয়। আমরা আমাদের লাস্ট ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়েছি যে আগামীকালকে যে কর্মসূচি, পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরামের ব্যানারের কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের কাছে ইনফরমেশন এসছে যে ৪৪,০০০-এর মধ্যে প্রায় ২-৪ হাজার পার্শ্ব শিক্ষকই আগামীকালকের কর্মসূচি ফলো করতে চলেছেন। বাকিরা বিগত দিনের মতো এবারেও বাড়িতে বসে আলোচনার পক্ষে খবর শুনবেন। অর্থাৎ ৪০,০০০ পার্শ্ব শিক্ষক আগামীকালকেও যথাসময়ে স্কুল যাবেন, যথাসময়ে ডিউটি করবেন, যথাসময়ে সিগনেচার করে সঠিক সময়ে তারা বাড়ি ফিরবেন এবং টিফিনের টাইমের যে ৩০ মিনিট সেই সময় তারা ইউটিউবে খবর দেখবেন। কি খবর দেখবেন? যে আজকে যে কর্মসূচিটা হচ্ছে কি হলো, কিছু পজিটিভ নিউজ আসেনি তো আজকের খবরে, কতজনা হয়েছে, কারা কারা বেরিয়েছে, এই সময়গুলো, এই বিষয়গুলো তারা খবর শুনবেন, কিন্তু অংশগ্রহণ করবেন না এই কর্মসূচিতে। আমরা এই খবরটা আমাদের লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম। সেখানে কমেন্ট এসছে ফেক নিউজ। দেখুন, ফেক না রিয়েল সেটা তো আগামীকালকে দেখবেন আপনারা। ফেক না রিয়েল লাস্ট 6 ডিসেম্বরের কর্মসূচিতে আপনারা দেখেছেন। 6 ডিসেম্বর পার্শ্ব শিক্ষকদের যে কর্মসূচি লাস্ট ইয়ার 2024-এর, আপনারা বাড়িতে বসেছিলেন কিন্তু আমরা গ্রাউন্ডে ছিলাম সেদিন। আমাদের চ্যানেল সেদিন লাইভ ছিল ওই কর্মসূচির দিনে। আমরা দেখিয়েছি কলকাতার বুকে কতজনা প্রেজেন্ট ছিলেন। এখনও সেই লাইভ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সেই সকল মহাপণ্ডিত, অতি বুদ্ধিধারী, শান্তিপ্রিয়, গল্প কম শোনা পাবলিকদের আমাদের রিকোয়েস্ট, যারা আপনারা একবার দেখে আসতে পারেন, সেই ভিডিওগুলো এখনও রয়েছে। আমরা অলওয়েজ একটা বিষয় আপনাদের কাছে, একটা ইনফরমেশন, আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সমগ্র শিক্ষার আন্ডারে যে শিক্ষক কাজ করে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবাংলার বাদ দিয়ে কথা বলছি, পশ্চিমবাংলায় একমাত্র ইউটিউব চ্যানেল ডিএনএ বাংলা যারা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আদার্স বহু রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষকদের, শিক্ষক সংগঠনের শিক্ষক নেতাদের সরাসরি সাক্ষাৎকার আমরা আমাদের চ্যানেলে নিয়েছি। সেই খবর আমরা পশ্চিমবাংলায় আপনাদের জন্য প্রোভাইড করেছি, টেলিকাস্ট করেছি আমাদের চ্যানেলে, যে আজ দিল্লির পার্শ্ব শিক্ষকরা কত টাকা স্যালারি পায়। আমরা দিল্লির সর্বশিক্ষার আন্ডারে যে শিক্ষকরা কাজ করেন তারা দিল্লিতে বর্তমান সময়ে কত টাকা দিল্লি সরকার তাদেরকে স্যালারি দিচ্ছে, আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম, ওয়ান অ্যান্ড অনলি আমাদের চ্যানেল, ওই খবর কালেক্ট করে আমরা আপনাদেরকে জানিয়েছি, টেলিকাস্ট করেছি। সেই দিল্লির শিক্ষক নেতার সরাসরি সাক্ষাৎকার, ইন্টারভিউ আমরা শুনিয়েছি আপনাদের। ঝাড়খণ্ডের পার্শ্ব শিক্ষকদের স্ট্যাটাস কি, পাঞ্জাবের পার্শ্ব শিক্ষকদের স্ট্যাটাস কি, আসামের পার্শ্ব শিক্ষকদের স্ট্যাটাস কি, ত্রিপুরার পার্শ্ব শিক্ষকদের স্ট্যাটাস কি, সেই সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতাদের বা পার্শ্ব শিক্ষকদের সরাসরি সাক্ষাৎকার এখনও আমাদের চ্যানেলে রয়েছে। লাস্ট ভিডিও 2 বছর 3 বছর আগের ভিডিও দেখে নিতে পারেন। কেন আমরা দিল্লির এক্সাম্পল নিয়ে এসেছিলাম আমাদের চ্যানেলে? তার কারণ মুখ্যমন্ত্রী 2009 সালের রানী রাসমনির সভা থেকে সরাসরি দিল্লিকে রেফারেন্স করে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আজকে দিল্লির পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের এত স্যালারি পশ্চিমবাংলায় এত কম কেন দেওয়া হচ্ছে। তৎকালীন যে সরকার পশ্চিমবাংলায় বাম সরকার, তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন রেখেছিলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলস্বরূপ আমরা 2000 সম্ভবত 20-21 এই পিরিয়ডে আমরা দিল্লির পার্শ্ব শিক্ষকদের স্ট্যাটাস আমাদের রাজ্যে আমরা আপনাদের জন্য
সাধারণ মানুষের কাছে প্রেজেন্ট করেছিলাম যে দেখুন আজকে দিল্লিতে কত টাকা দেওয়া হয় আজকের ডেটে, যেখানে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 10 বছর ধরে চলছে, পশ্চিমবাংলায় কত টাকা দেওয়া হচ্ছে। এই রিপোর্টিংগুলো আমরাই করেছি একসময়। আমরা আগামীকালকে যে কর্মসূচি কেন বললাম 40,000 বাড়িতে থাকবে, 40,000 স্কুল করবে, 4,000 কর্মসূচি পালন করবে, এই কথাগুলো শেষ পর্যন্ত না শুনলে মাথায় ঢুকবে না। আপনারা অনেক বুদ্ধিধারী, অনেক অভিজ্ঞ, অনেক মহাপণ্ডিত, অনেক ভিউয়ার্স রয়েছেন যারা নেগেটিভ কমেন্ট করেন। বাড়িতে বসে ইউটিউবে কমেন্ট করতেই পারেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বড় বড় ভাষণ, স্টেটমেন্ট দিতেই পারেন, কিন্তু সেগুলো দিয়ে যদি আপনারা মনে করেন আপনাদের দাবি পূরণ হয়ে যাবে, তাহলে কন্টিনিউ চালিয়ে যান। আদারওয়াইজ আমরা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যে সকল রাজ্যে, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের যদি কথা বলি, তারা যেভাবে দাবি আদায় করেছে, যে পথ দিয়ে তাদের দাবি আদায় হয়েছে, সেই গ্রাফগুলো যখন আমরা সার্ভে করেছি, অ্যানালাইসিস করেছি, সেখানে আমরা যে বুঝতে পেরেছি, আমাদের যা অপিনিয়ন, আমাদের যা প্রেডিকশন, সেই সমস্ত রাজ্যের দাবি পূরণগুলো দেখে যে তারা কিভাবে কোন পথে সেই সকল রাজ্যে দাবি আদায় করতে পেরেছে, যেগুলো আমরা দেখেছি, আমাদের চোখে যে বিষয়গুলো পড়েছে, সেটা এইভাবে যেভাবে আপনারা চাইছেন বাড়িতে বসে শুধুমাত্র ইউটিউব চ্যানেলে ভাতা বৃদ্ধির খবর শুনে বা শাসকপন্থী নেতাদের পজিটিভ জায়গাতে আলোচনা চলছে, এই খবরে যারা শান্ত হয়ে স্যাটিসফ্যাকশন নিয়ে বাড়িতে ঘুমোচ্ছেন এবং হতাশ হয়ে সকালবেলা ঘুম থেকে উঠছেন এবং সমস্ত রাগের যে বহিঃপ্রকাশ সেটা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ঝাড়ছেন, লাভের লাভ এইভাবে কিচ্ছু হবে না। দাবি আদায় করতে গেলে সরকারের কাছে যেতে হবে, সরকারকে জানাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবার কথা শুনছেন, সবার কথা রাখছেন, সকলের দাবি পূরণ করছেন, কেন পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ করবেন না? পার্শ্ব শিক্ষকদেরও তার কাছে পৌঁছাতে হবে। এবার প্রশ্ন করতেই পারেন কিভাবে আমরা পৌঁছাবো? যাওয়ার তো রাস্তা নেই মুখ্যমন্ত্রীর কাছে। আপনি ইন্ডিভিজুয়াল চাইলে যেতেও পারবেন না, কারণ শাসকপন্থী সংগঠনের নেতারাই আজ অবধি পৌঁছাতে পারেনি। বর্তমান তৃণমূল সংগঠনের যিনি প্রেসিডেন্ট, তিনি পৌঁছাতে পারেনি মুখ্যমন্ত্রীর কাছে। আপনি তো থার্ড পার্সেন্ট, কি নাম্বার সেটা আর বললাম না আমরা। তো সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার যে মাধ্যম, যে অপশন, যে রাস্তা, সেটা একমাত্র এই কর্মসূচি। যে কর্মসূচির ডাক পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরামের নেতারা অলওয়েজ দিয়ে থাকে। তারা যে কর্মসূচির ডাক লাস্ট 6 ডিসেম্বর দিয়েছিল, যেখানে অলরেডি রাজ্যের প্রশাসন পারমিশন দিয়েছে, আগামীকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচিও মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছাবে। যদি সকলে সেই কর্মসূচি আপনারা পার্টিসিপেট করতে পারেন, যদি সেই কর্মসূচিতে আপনারা সকলে সম্মিলিত হতে পারেন, তবেই সেই বার্তাটা পৌঁছাবে। আর সেই বার্তাটা একবার দুবারে নয়, বারবার পৌঁছাতে হবে। আর বারবার পৌঁছালে 2026 বিধানসভা ভোট 100% আশা করতেই পারেন ভাতা বৃদ্ধি হবে আপনাদের। 100% কনফিডেন্ট থাকতে পারেন ভাতা বৃদ্ধি হবে আপনাদের। আদারওয়াইজ পজিটিভ আলোচনা অপেক্ষায় যদি থাকেন, হবে না হবে আমরা বলছি না, সরকারি চিন্তাভাবনা আছে সকলের জন্য। কবে হবে, কত টাকা হবে, কোনো গ্যারেন্টি নেই এখনো পর্যন্ত। তার কারণ এই গল্প আপনারা লাস্ট 10 বছর ধরে শুনছেন। 2018 সালে লাস্ট ভাতা বৃদ্ধি হয়েছে। বাকিটা সবাই আপনারা শিক্ষক মানুষ, আপনাদের ইচ্ছে, আপনাদের ব্যক্তিগত মতামত। আমরা কাউকে কোনোভাবেই প্রেসারাইজ করছি না। আমাদের কোনো বক্তব্য নিজস্ব নেই, কোনো জাজমেন্ট নেই। আমরা শুধুমাত্র আদার্স রাজ্যে কিভাবে দাবি পূরণ হয়েছে আমরা সেই বিষয়টা তুলে ধরলাম মাত্র। এবং তার সঙ্গে আগামীকালকের কর্মসূচি আপনারা কি করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। সকলেই শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের ব্যক্তিগত ডিসিশন। আমরা শুধুমাত্র খবরটা তুলে ধরলাম। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা শুনেছেন তারাই কমেন্ট করবেন, আদারওয়াইজ বাকিদের আমরাও চাইছি না ডিস্টার্ব করুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।